কি করে শুনে বাচ্চা তোর কত বড় হয়েছে এরকম ভাবে তো আমাকে হাত তুলবে না বলে দিচ্ছিস ওরে শয়তানি মহাভারতে লাঞ্ছিত দ্রৌপদীকে বস্ত্র দিয়ে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অযোধ্যাচারিতা গৃহবধূ কোন প্রথার শিকার আমার এই বৌদিকে বাঁচাতে আমি এবারের ছোট ছেলে অমিত এসেছি। আরেকবার যদি তোমরা আমার স্নেহময়ী বৌদির উপর কোন রকম অত্যাচার করো আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। কি করবি যে হাত দিয়ে একটা নিরপরাধ মহিলার উপর অত্যাচার চালাচ্ছিস সেই হাত দুটো এখনই আমি তোমরা মুচড়ে ভেঙে দেবো। আমি তোর বড় দাদা তুই আমার গায়ে হাত তুলবি বৌদি তোমার কি সাক্ষিস নেই? বৌদি গায়ে তুই হাত তুলবি? তুই যদি একজন পুরুষ হয়ে একটা মহিলাকে মারতে পারিস তাহলে তুই পুরুষ না হিজড়া সেটা প্রমাণ করার জন্য আমি কিন্তু তোকে এখানেই পেটাবো। লজ্জা করে না তোর গায়ে হাত দিতে? অগ্নিনারায়ণ সাক্ষী করে সিঁথিতে সিঁদুর দিয়ে 7টা তলায় মালা বদল করে যাকে তুই এবারে বউ করে নিয়ে এসেছিস সেটা একটা গরু ছাগল। স্বামী হয়ে নিজের বউকে যখন তুই গরু ছাগল ভাবতে পেরেছিস তাহলে ভাই হয়ে আমিও কিন্তু দাদাকে কাঁথা পেটা করে ছাড়বো। সংসারের রাজা বউ কতটা অবাক করে জানিস এটা সিংহবাড়ি এই বাড়িতে দম দুম্বা চলে কথা চলে মানুষ খায় আর সেই বাড়িতে তুমি একটা রাজা বউ রাজা হওয়া তবু ভালো মা, কিন্তু মা তুমি একটা রাজাখোর ছেলেকে গর্বে ধরেছ গো। রাজাখোর মদখোর চরিত্রহীন সন্তানের মা হওয়ার থেকে রাজা হয়ে থাকা অনেক ভালো মা। মাঝে কথা বলবি না সংসারের ভালো মন্দ তুই কতটুকু বুঝিস বেশি কিছু বুঝতে চাই না বাবা, বুঝতে চাই না, কারণ বেশি বোঝে বলেই দাদা নিজের বউকে বোঝাচ্ছে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বেশি কিছু বুঝতেন না, তাই ফলহারিণী পুজোর দিন মা শারদাকে মাতৃজ্ঞানের পুজো করেছিলেন। ঠাকুর কিন্তু বেশি লেখাপড়া জানতেন না জানো না। আর তোমার এই টেস্ট পুত্র লেখাপড়া যারা শিক্ষিত ছেলে তফাৎ শুধু এটাই লেখাপড়া শিক্ষা দীক্ষা নিয়ে বলো। আচ্ছা কেন বলবো না বলতো দাদা? তোরা কোন ক্লাসের কোন বইয়ে পড়েছিস যে বইয়ের গর্ভে যদি সন্তান না আছে তাহলে সেই বইয়ের উপর অত্যাচার চালাতে হয়? বাংলা সাহিত্যে এরকম করে লেখাপড়া আছে বলে আমার অন্তত মনে হয় শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যদি এদেশে স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা হয় তাহলে সে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছি? সর্বজন ছেলেরা যদি পুলিশ হয়ে কোনো থানায় জয়েন করে তাহলে সেই এলাকার চোর ডাকাত খুনি ধর্ষণকারীদের কতটা উপকার হবে নিশ্চয়ই বুঝতে পারি। আর তোর মতন ছেলেরা যদি ডাক্তার হয়ে কোনো হাসপাতালে যায় একটা রুগীও প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবে না রে দাদা। শ্মশানে লাশের পর লাশ জমা হয়ে যাবে। আমি ভাই আমার তুমি হয়তো জানো না দিনের পর দিন আমাকে এইভাবে মার খেতে হবে আমি কন্যা সন্তানকে অত্যাচার সহ্য করার আমি পারি না। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এই অত্যাচার সহ্য করার জন্য আমাকে কিছুতেই তোমাদের বাড়িতে ফেলে রাখতো না। আমি জানি না বলতে আমাদের এই সংসারে তুমি সুখী হও, মুখে তুমি আমাদের সকলের সাথে বেশি কথা বলো, কিন্তু তোমার বুকের মধ্যে কান্না বরফ হয়ে জমে আছে এটা আমি বুঝতে পারি বলবি। আমি কি তোমার চোখে মুখে সে ছবি দেখতে পাই বলবি? একটা কথা বলে যাস না আমি তোর মা 10 মাস 10 দিন আমি তোকে মাথা ধারণ করেছি ওই মনটা নয় তাই সন্তান হয়ে তো উচিত হবে না আমাকে অপমান করা। হঠাৎ কেন জানি না বৌদির প্রতি তোরা তো মায়া মমতা ভালোবাসা কি করে জন্মে গেল? না না এটা তো ভালো লক্ষণ নয়। তবে তুই যদি এই বৌদির প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে চাস তুই করতে পারিস, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কি বলতে চাচ্ছিস তুই? না মানে বলতে চাইছি যতই তুই চেষ্টা কর না কেন ও কিন্তু কোনোদিন মা হতে পারবে না। তোমার সামনে দাঁড়াতে আমার লজ্জা করতে নিজেকে চলে যাও ভাই এখন তুমি আমার সামনে এসো না। কেন ওদের ভয় পেয়ে চললে নাকি তারা বেশি প্রশ্ন পেয়ে যাবে। তুমি এই বাড়িটা দেখতে পাবে না। সেই জন্যই আমি
না বৌদি না, তুমি কেন করতে পারো? তুমি বাঁচবে বৌদি, তুমি বাঁচবে, তোমাকে বাঁচতে হবে, আর তোমার বাঁচার রাস্তা তোমাকেই খুঁজে নিতে হবে। আর সেই পথ আমি তোমাকে দেখিয়ে দেবো বৌদি, আমি দেখিয়ে দেবো। বলো তো ভাই, কোন পথ দিলে আমি একটু শান্তি পাবো? আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি যা করতে বলবো তুমি তাই করবে। করবো, করবো। আমি বাঁচতে চাই, আমি শান্তি চাই। বাঁচতে গেলে, শান্তি পেতে গেলে তোমাকে তোমাকে তো বিয়ে করতে হবে বৌদি। হ্যাঁ, সেই ব্যবস্থা আমি করে দেবো, আমি 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 সে আমি, এ তুমি কি বললে? একদম ঠিক কথা বলছো। এই সমাজে এখন অনেক অনেক ভালো ছেলে আছে, তারা তোমাকে বিয়ে করতে রাজি হবে। আর তাছাড়া সমাজটার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ না, হাজার হাজার ছেলে মেয়েদের বিয়ের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার বছর ঘুরতে না ঘুরতেই নতুন করে কিন্তু তাদের আবার বিয়ে হয়ে যাচ্ছে। কারণ কিন্তু একটাই জানো বলি, ছেলের সংখ্যা বাড়ছে আর মেয়ের সংখ্যা কমছে। আর তাছাড়া তাছাড়া বউ মরে গেলে স্বামীরা যদি আবার বিয়ে করতে পারে, তাহলে মেয়েরাই বা তা পারবে না কেন? তাহলে আজ জোর করে তোমাকে অনুরোধ করছি বলি, আমার জানাশোনা অনেক অনেক ভালো ছেলে আছে যারা তোমাকে এখনো বিয়ে করতে রাজি হবে বলি। তুমি তাদেরকে বিয়ে করতে রাজি হও, মনে করো না, মনে করো না তোমার ওই স্বামী মারা গেছে। এরকম বাজে কথা তুমি বলতে পারলে আমি। যার জন্য করি চুরি সেই বলে চোর। বলি, ও বদি, আমার ভুল হয়ে গেছে, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে কি জানো, মানুষ নয়, তাই ও মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে আর এই সমাজটার চোখে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিতে পারতে, মেয়েরাও পারে তাদের নিজেদের বাঁচার রাস্তা খুঁজে দিতে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না ভাই? হ্যালো, আসলে কি জানো, আমার এই গর্ভধারিণী মায়ের চোখে মুখে আমি যে মাতৃত্বের ছবি দেখতে পারি না, আমি যে তোমার চোখে মুখে সেই ছবি দেখতে পারি। সন্তানের জন্ম না দিয়েও তো মা সারদা কোটি কোটি সন্তানের মা। ঠিক তেমনি তুমি তো শুধু আমার বৌদি নও, তুমি যে আমার ছোট মা। তুমি সবার দুঃখে দুঃখী, তুমি সবার সুখে সুখী, তুমি সবার দুঃখে দুঃখী, তুমি সবার সুখে সুখী। তোমার বুকু ভরা এই প্রভুতারি দেখে তুমি তোমার চোখে দেখি যে মায়ের প্রভুতা। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে হাত তালি দিতে হয়। কি বাবা, হুকুম যে কি খবর? ও আবার সেই হুকুম। ওই বাবা, আমার নাম নিপুণ, নিপুণ। আরে বাবা, ওই নিপুণ হুকুম শকুন সব এক, বুঝলি? তাই এবার হয় না, হুকুম থাকেই মাথায়, নিপুণ থাকেই মাটিতে, আর শকুন থাকে ও। একদম ঠিক কথা বলেছিস। হুকুম মাথায় রস খায়, নিপুণ খায় মাটির ফসল, আর শকুন খায় বাগানে পড়ে থাকা পচা গলা মাংস। তা তুমি বন্ধু সাত সকালে আমার বাড়িতে কি খেতে এসেছো? ওই ছোট মার হাতে এক কাপ চা, কিন্তু বৌদি তখন পুজোয় ব্যস্ত। এই নানা বসো, আমি এক্ষুনি চা করে ও নিয়ে আচ্ছা আসছি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার এই শকুন ঠাকুর পর্যন্ত শুধু হবে আর আমি ফাঁকা? ওরে হবে হবে, এত ব্যস্ত করছিস কেন বলতো? এক ডাক্তার পুজো খাওয়াই নাকি? তাহলে সবাই ঠিক আছে, আমি বলছিলাম আমাদের ওই অফিসে ওই নাটকের রিয়াকশনের কি খবর বলতো? ওই তো ওই নাইকে নিয়ে প্রবলেম হচ্ছে। তবে হ্যাঁ, একটা কাজ করলে প্রবলেম সলভ হয়ে যাবে। ইয়ে বৌদি, তুমি যদি নায়িকা ওটা করে দাও। ওরে মা, আমি? তোমরা কি আমাকে মার খাওয়ার ব্যবস্থা করছো? এই তো বিয়ের কথা বলছি বলতো, বৌদি দাদা আমাদের অফিসে নাটক করতো, ভেবেছি বলতো। আরে এতে না দেওয়ার কি আছে? আজকালকার কত মেয়ে আছে নাটক করছে, আর বৌদি পারবে না। অবশ্যই আছে যদি তোর ওই দাদা মা পারমিশন দেন তোর। দেখো
নিজেই বাড়িতে সারা দিন ধরে যে নাটক চলছে তার উপর আমার নতুন করে নাটক